জীবনে ফিনান্সিয়াল সিকিউরিটির গুরুত্ব এখনই সচেতন হন। আপনি মানুন আর না মানুন, জীবনের যে কোনো মুহূর্তেই ফিনান্সিয়াল ক্রাইসিস এসে পড়তে পারে। তাই বিয়ে, জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠানে লোক দেখানোর জন্য অপ্রয়োজনীয় খরচ করা একেবারেই বোকামি। বাংলার বহু মধ্যবিত্ত পরিবার তাদের সঞ্চয়ের 1/3 খরচ করে দেয় শুধুমাত্র ছেলেমেয়েদের বিয়েতে। অথচ সন্তানের জন্মের পর যদি মাত্র 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা হয়, তবে সেটা 20 বছরে অনেক গুণে বাড়তে পারে, যা তার ভবিষ্যতে বড় কাজে লাগবে। আপনার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা অর্থ আপনি নিজেই মাল্টিপ্লাই করুন। আপনার সন্তানেরকেও শেখান টাকাকে কিভাবে টাকায় রূপান্তর করা যায়। শিশুকাল থেকেই ওকে দিন ফিনান্সিয়াল শিক্ষা, কি হল প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট আর কি হল নন প্রোডাক্টিভ। যেমন গ্যাজেট না নিয়ে ধাতু কেনা উচিত, কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। এই শিক্ষাই ভবিষ্যতে ওকে এগিয়ে রাখবে। সন্তানকে বিয়ে দিতে গিয়ে সর্বস্ব খরচ না করে বরং তার নামে টাকা ফিক্সড করুন, জরুরি সময়ে সেটাই বাঁচাবে। জমির চাইতে বাড়ির ভ্যালু বেশি করবেন না। আর বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে বেশি গুরুত্ব দিন ব্যাংকের লিকুইড মানি আর গহনার ওপর। কারণ দুঃসময় আপনি ঘরের আসবাব বিক্রি করতে পারবেন না, কিন্তু গহনা বা সঞ্চিত টাকা জীবন বাঁচাতে পারে। এই দুনিয়ার কিছুই স্থায়ী নয়, এমনকি শরীরও না। যোগ্যতাপূর্ণ চাকরিতেও কোনো গ্যারান্টি নেই। তাই ছেলেমেয়েকে বহু খাতে বিনিয়োগ করতে শেখান। শুধু বড় চাকরির পেছনে ছোট ছোট উদ্যোগগুলোকে অবহেলা করবেন না। সন্তানকে বইয়ের বাইরের বাস্তবতা শেখান, হাতে কলমে কাজ, কারিগরি দক্ষতা, ছোট ব্যবসা, পার্ট টাইম জব সব শেখাতে হবে পড়াশোনার পাশাপাশি। কারণ শুধু বই পড়ে 25 থেকে 30 বছর কাটিয়ে দিলে সে অফিসের বাইরের বাস্তব জগতে উপযোগী নাও থাকতে পারে। সন্তান স্কুল পাশ করলেই নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। অযথা উচ্চশিক্ষা বা নামের জন্য ডিগ্রির পেছনে না ছুটে টাকার বাস্তব ব্যবহার শেখান। টাকা ও মেধার ব্যালেন্স বজায় রেখে পড়ান। আর হ্যাঁ, শুধু সরকারি চাকরিই নয়, ব্যবসা বা ফ্রিল্যান্সিং, যার যেটা ভালো লাগে সেদিকেই খাটতে দিন। কারণ আজকের দিনে কোনো ক্ষেত্রেই শতভাগ নিরাপত্তা নেই। শেষ কথা, সবকিছুকে বিজনেস মাইন্ডে দেখার সময় এখনই। কমপক্ষে একটা ইনভেস্টমেন্ট ডুবে গেলেও যাতে আরেকটা আপনাকে ভাসিয়ে রাখে, সেই প্ল্যানিং আজই শুরু করুন।